আমার তরকারির কালার দেখেন কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি আজ একখান খোয়াইদা রেসিপি করলাম। এই রেসিপিটা হলো যে আমি আজকে চুরু শুটকি দিয়ে আলু রান্না করব। এই হচ্ছে যে শুটকি, চুরু শুটকি হচ্ছে যে পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু কেটে নিয়েছি। আমি এখন তেল দিয়ে দিব। আমি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ, এখন দিয়ে দিলাম রসুন কুচি, তার সাথে দিয়ে দিলাম চুরি শুটকিগুলো। আমি এখন দিয়ে দিব একসাথে দিয়ে রসুন পেঁয়াজের সাথে গাড়ি চালিয়ে একটু ভাজা ভাজা করবো। তো আমি তার সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম একটু জিরা আদা বাটা দিয়ে লাড়ে চালে এগুলো আমি কষাবো। লাড়ে চালে কষানি তো এখন মরিচ পেঁয়াজ লাল হয়ে গেছে, শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। আমি 2 পরিমাণ আমি হলুদ দিতেছি। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। একটু জাল জাল করে রান্না করব। জাল জাল না হলে আমাদের মুখে লুচি জমে না, লুচি আসে না। সেই জন্য একটু জাল বেশ করে দিই। আর তার সাথে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়ে মশলাগুলো, শুটকি মাছগুলো ভালো করে কষাবো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে লেড়ে চেড়ে এগুলো কষাবো। আমার সর্দির জন্য আমি কথা বলতে পারি না, নাকে কথা বলতেছি, কথা পরিষ্কার হয়ে যায়। তো ছোটোবেলায় আমাদের মা শুটকি দিয়ে আলু রান্না করলে আমাদের ঘরে বাটিতে দিয়ে দিত, আমরা বসে বসে খাইতাম। তো আমার মা তো নয়, আমার মা মারা গেছে। এখন আমার মার থেকে এই রান্না শিখছি। শুটকি দিয়ে আলু চামড়া সহকার রান্না করলে অনেক মজা হয়, খুব ভালো লাগে। মার থেকে শিখছি। মা থেকে তো মার হাতে রান্না খাইতাম। এখন তো মা নাই, মা তো মরে গেছে না 7-8 বছর আগে। আসলে যাদের মা নাই তারা বুঝে মা কী জিনিস। মা থাকলে মার সাথে মনের কথা কত পাওয়া যায়, দুঃখ সুখের কথা বলা যায়। তো আমি এখন দিয়ে দিব আলুগুলা। আমার মরিচ মশলা কষানো হয়ে গেছে, তার সাথে 2 পিস ফুলকপি থাকি গেছে। ওগুলা থাকি গেলে তো আবার সমস্যা। সেজন্য কী সুন্দর কালার আসছে দেখেন, খুব সুন্দর একটা কালার আসছে, এক সুন্দর একটা ঘেরান আসছে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে কষিয়ে নিব। তো দেখেন শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, কী সুন্দর কালার দেখেন, অনেক মজাদার হবে। আপনারা এই টমেটো দিলে এই আলুর তরকারির সাথে এত যে মজা লাগে, এত যে আমি আজ একখান খোয়াইদা রেসিপি করলাম। এই রেসিপিটা হলো যে খোয়াইদা আলু দিয়ে, নতুন আলু দিয়ে, শুটকি দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আমি খোয়াইদা করি।